আপনারা জানেন কি শ্রীকৃষ্ণ কেন সবসময় রাধে রাধে বলে? আসুন তাহলে জানা যাক শ্রীকৃষ্ণের মুখে রাধে রাধে বলার মহিমা। একদিন রুক্মিণী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে সেবা করার জন্য ভগবানকে দুধ খেতে দিলেন। তবে দুধটা একটু বেশি গরম ছিল। কৃষ্ণ যখন দুধটা খায় তখন কৃষ্ণের জিভ পুড়ে গেল। তখন কৃষ্ণের জিভ পুড়ে যেতে কৃষ্ণের ব্যথা আর জ্বালার জন্য ছটফট করতে লাগলেন। তখন কৃষ্ণের মুখ দিয়ে কেবল একটাই শব্দ বের হলো, হে রাধে। এই কথাটা শুনেই রুক্মিণী একটু কষ্টে বলে উঠলেন, প্রভু, রাধার মধ্যে কি এমন আছে যা আমার মধ্যে নেই? আপনি প্রত্যেকটি নিঃশ্বাসের সঙ্গে রাধার নাম নেন। আমিও তো আপনাকে মন প্রাণ দিয়ে খুব ভালোবাসি। আপনি কখনো কোনো কষ্টে আমার নাম নেন না কেন? শ্রীকৃষ্ণ ততক্ষণে একটু স্বাভাবিক হয়ে গেছেন। তখন শ্রীকৃষ্ণ রুক্মিণীকে বললেন, তুমি কি কখনো রাধাকে দেখেছো? এইটুকু বলেই চুপ করে মৃদুভাবে হাসতে লাগলেন। এদিকে রুক্মিণীর তখন খুব রাধাকে দেখার মনে ইচ্ছে জাগলো। তাই পরের দিন রুক্মিণী রাধার সঙ্গে দেখা করতে গেলেন। সেই সময়ে রাধারানীর ঘরের বাইরে দাঁড়িয়েছিলেন এক অপরূপ সুন্দরী। রুক্মিণী ওনাকে দেখেন যে অপরূপ সুন্দরী দাঁড়িয়ে আছেন। তখন তিনি ভাবলেন ইনিই রাধা, আর সাথে সাথেই রাধারানীর চরণ স্পর্শ করলেন। তখন সুন্দরী মহিলা জিজ্ঞাসা করেন, কে আপনি? রুক্মিণী নিজের পরিচয় দিলেন এবং এখানে তার আসার কারণও বললেন। তখন সুন্দরী মহিলা বললেন, আমি রাধার দাসী, আর রাধার ঘরে পৌঁছতে এই রকম আরও 7টি দরজা পার করতে হবে আপনাকে। রুক্মিণী এক একটি দরজা পার করছিলেন আর অপরূপ সুন্দরীদের দেখে মনে মনে ভাবছিলেন, যার দাসীরা এমন সুন্দরী, তাহলে রাধারানী না জানি কত সুন্দরী হবেন। ভাবতে ভাবতে রুক্মিণী রাধার ঘরে পৌঁছলেন। রাধারানীর রূপ দেখে রুক্মিণী স্তম্ভিত হয়ে গিয়েছেন। রাধার অপরূপ চেহারা সূর্যের থেকেও বেশি তেজ ছিল। তারপর রাধারানীকে প্রণাম করতে যায় এবং প্রণাম করতে গিয়ে দেখে আরও অবাক হলেন রুক্মিণী। এ কি, রাধার সারা শরীরে ফোস্কা! তাই এই ফোস্কা হওয়ার কারণ রাধারানীকে জিজ্ঞাসা করলেন। তখন রাধে বললেন, আপনি কি দুধ খেতে দিয়েছিলেন ওনাকে? দুধটা যে একটু বেশি গরম ছিল। দুধ খেয়ে ওনার জিভে ফোস্কা পড়ে গেছিল। তখন শ্রীকৃষ্ণের জিভ আর গলা জ্বলছিল। আর হে রাধে বলার সাথে সাথেই সব ফোস্কা আর সব জ্বালা ব্যথা আমার শরীরে এসে গেছে। এরপর ওনাকে কিছু খেতে দেওয়ার আগে নিজে আপনি খেয়ে নিয়ে তবেই ওনাকে খেতে দেবেন। তখন অবাক হয়ে রুক্মিণী বললেন, এটা কি করে সম্ভব? রাধারানী বললেন, এটা তখনই সম্ভব যখনই আপনি কারোর হৃদয়ে বাস করবেন, মস্তিষ্কে নয়। আমার ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে @TRY001 চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের ঘন্টাটি বাজিয়ে অল করে দেবেন। একটি লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং অবশ্যই শ্রীকৃষ্ণের অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে লিখুন রাধে রাধে।